হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলে। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ 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 স্পেশাল ভিডিও। কেন স্পেশাল ভিডিও তোমরা তো সেটা থাম্বনেল দেখে বুঝেই গেছো। একদমই আমি গিয়েছিলাম রঞ্জনাদির সাথে দেখা করতে। রঞ্জনাদি এসছেন কলকাতায়, আর আমি একটু দেরি হয়েছে আমার যেতে, কারণ আমার কাজকর্ম নিয়ে আমি একটুখানি তো মানে কি বলবো, একটু ঘেটে থাকি। তো আমি অ্যাকচুয়ালি প্রথমটা বুঝতেও পারিনি যে রঞ্জনাদি এসছেন, কারণ আমার ইদানিং ভিডিওগুলো দেখা হচ্ছে না, মানে সাজেশনে আসছে, কিন্তু আমি ভিডিও দেখার এবং আমার নিজের ভিডিও এডিট করে দেওয়ার সময় করে উঠতে পারছি না। তোমরা জানো আমি তার জন্য বারংবার সকলের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। কিন্তু হঠাৎ করেই দেখলাম কবিতার সাথে রাস্তায় দেখা হয়েছে। তো তারপরে কবিতা আমাকে বলছে যে রঞ্জনাদির সাথে দেখা করতে গেছিলাম। আমি তো ভীষণ এক্সাইটেড, রঞ্জনাদির সাথে দেখা করতে গেছে, তার মানে কি রঞ্জনাদি কলকাতায় এসছেন। এইবারে কবিতা মানে কবিতার কলতানের কবিতা। তো সঙ্গে সঙ্গে গিয়ে চ্যানেলে ভিডিওগুলো দেখলাম, দেখে তো আমার কতক্ষণে আমি যাব মানুষটার সামনে, মানুষটাকে ছুঁয়ে দেখবো, মানুষটার সাথে কথা বলবো। মানে এটা আমার কাছে যে কত বড় একটা এক্সাইটমেন্ট আমি বোঝাতে পারবো না। এবং মানে সত্যি কথা, সিরিয়াসলি ওই কবিতা একটা কথা বলছিল যে সামনে রেখে তখন যে ভিডিও করব, মানে মনে হচ্ছে দেখি মানুষটাকে, মানে ভিডিওতে মানে দেখে তো মন ভরেই যায় এবং ওনার কথা শুনে মন ভরে যায় ভিডিওতে। আর সামনেতে দেখে আমি মানে কিছু মানে বোঝাতে পারছি না আমার ভেতরের মানে কি ফিলিংস হচ্ছে। তো যথারীতি গতকাল চলে গিয়েছিলাম, কিন্তু মিমি যেতে পারিনি। মিমির তো এই 16 তারিখ থেকে পরীক্ষা, তোমরা জানো। আর অরূপেরও একটু কাজ ছিল, অরূপও যেতে পারিনি। তো আমি গেছি, গিয়ে একটু ছোট্ট করে ভিডিও করেছি কি, আর রঞ্জনাদির সাথে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছি। মানে ওনাকে দেখছি, কথা বলছি, তাতেই মন ভরে যাচ্ছে। তো ভিডিও সেই অর্থে খুব বেশি করা হয়নি গতকাল। তো ভিডিওটা আসার আগে একটুখানি ভিডিও করেছিলাম। তো বাড়িতে আসার পর মিমি তো আমাকে খুব গাই করছে, হ্যাঁ তুমি ভিডিও করলে আর আমাকে নিয়ে গেলে, আমি কি করব, তোর তো পড়া, আমার তো কিছু করার নেই, না আমি কালকেই যাব বলে। আজকে রবিবার, আজকে রঞ্জনাদির লাস্ট দিন ছিল নারী সেবা সমিতিতে। তো আজকে গেলাম আমি, অরূপ, মিমি আর আমার এক বান্ধবী মৌসুমি। আমরা একটা কাজেই যাওয়ার ছিল, তার আগে রঞ্জনাদির সাথে দেখা করলাম। আর কি কি হলো সবটাই তোমরা ভিডিওতে দেখতে পারবে। আর সেই সাথে গতকালকে যে ভিডিওটা করেছিলাম সেটা মিমি আমাকে পোস্ট করতে দেয়নি, বলেছে আগে আমারটা পোস্ট হবে তারপর তোমার ভিডিও পোস্ট হবে। বেশ ভালো কথা। তো ওই জন্য আজকের ভিডিওটা তোমরা দেখো, গতকালকের মুহূর্তগুলো শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বিশেষ কিছু বলছি না, চলো সরাসরি ভিডিওতেই চলে যাওয়া যাক। আর হ্যাঁ, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চাই। আর যারা নতুন চ্যানেলে আসছো তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। হাই ফ্রেন্ডস, দেখো রেডি হয়ে গেছি। আর এই যে জুয়েলারিটা দেখছো গলায়, এটার একটা বিশেষত্ব আছে। সেই বিশেষত্বটা কি পুরো ভিডিওটা দেখো, তারপরে জানতে পারবে। আর এই যে মিমিও রেডি হয়েছে আমার জন্য, আর অরূপ ওখান থেকে আসছে। আমরা যাচ্ছি কোথায় বলে তো, তোমাদেরকে বলি, একদিন মিষ্টি মানুষের সাথে গতকালকে দেখা করেছি, কিন্তু সেই ভিডিওটা মিমি পোস্ট করতে দেয়নি, কারণ মিমি কালকে যেতে পারেনি, আমি একাই গিয়েছিলাম দেখা করতে। ভীষণ ভীষণ একজন মিষ্টি মানুষ, ভালো মনের মানুষ, ভালো মানুষ। মানে ভালো মানুষের অভাব তো বড্ড কম আজকের দিনে। তো সত্যিকার একজন ভালো মানুষ, আর আমাকে একটা সঠিক পথ, মানে আমাকে সঠিক দিশারি দেখানোর একজন মানুষ। তো তার সাথে দেখা করতে, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো রঞ্জনাদির সাথে দেখা করতে যাচ্ছি। তো চলো আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর গতকাল রঞ্জনাদির সাথে দেখা হয়েছিল, সেটাও আমি এই ভিডিওর মধ্যে ইনক্লুড করব, কারণ গতকালের মুহূর্তগুলো মিমি আমাকে শেয়ার করতে দেয়নি। কারণ কি, মিমি কালকে যেতে পারেনি, মিমি পড়া ছিল বলে। আজকে মিমি যাচ্ছে, তো চলো আমার সাথে। তো দেখছো আমি বেরিয়ে পড়েছি, অরূপ মিমিও রয়েছে, আর গড়িয়াতে মৌসুমি ওয়েট করবে আমার জন্য। আমরা একসাথে যাব। আর হ্যাঁ, বলছিলাম যে গলায় যে আমি সেটটা পরেছি ওইটা অ্যাকচুয়ালি রঞ্জনাদির কালেকশানস, রঞ্জনাদির কাছ থেকে নেওয়া। আমার মানে রঞ্জনাদির স্টল থেকে আমি ওই জুয়েলারিটা কিনেছি।
ভীষণই সুন্দর, আর সেই সাথে একটা সুন্দর গিফটও পেয়েছি। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমি গড়িয়ায় পৌঁছে গেছি, মৌসুমি ওয়েট করছে আমার জন্য। তো মৌসুমি আমাদের সাথে যাবে। এই যে চলো, দেখো মৌসুমি দাঁড়িয়ে আছে। হ্যালো বলো। আমরা যাচ্ছি একটা নাইস পার্সনের সাথে দেখা করতে, ওখান থেকে আমাদের একটা বিজনেস মিটিং আছে। চলো আমাদের সাথে। খুব খুব এক্সাইটমেন্টের, মানে একজন খুব মানে প্রাণের মানুষের সাথে দেখা হয়েছে, মানে কখনো দেখা হবে মানে এত তাড়াতাড়ি ভাবিনি। সেটা হচ্ছে রঞ্জনা আন্টি। আন্টি না, মাসি বলতে বলেছে আমাকে। মাসি 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 আন্টি না, আন্টি না। আচ্ছা, ওর চ্যানেলটা কিন্তু তোমরা দেখো। তোমার চ্যানেল না, এটা মায়ের সম্পার লাইফস্টাইল। সম্পার লাইফস্টাইল, ওর চ্যানেলটা কিন্তু দেখো। এসো মা, এসো। আমি তো বাইরে আছি। খুব ভালো লাগলো ওদের সাথে দেখা হয়ে। মিমির সামনে পরীক্ষা, তোমরা সকলে প্রেয়ার রেখো ওর যেন খুব খুব ভালো রেজাল্ট করে ও যেন বেরোতে পারে। আমি তো রয়েছি, আমি তো প্রেয়ার করছি। ওলে বাবালে, মাসিমুনির আদর খাচ্ছে। আমার কিন্তু হিংসা হচ্ছে, আমার হিংসা হচ্ছে কিন্তু। হ্যাঁ, লটকু পটকু বাচ্চা, তুমি বলেছিলে লটকু পটকু বাচ্চা। লাটকু পাটকু মা আমাকে মাঝে মাঝে খাপায়, এটা বলে রঞ্জনা আন্টি লাটকু পাটকু বাচ্চা, এদিকে এসো। ফেসবুকে আজকেই একজনের একটা খুব সুন্দর ভিডিও দেখছিলাম, যেখানে উনি বলছিলেন, এক ভদ্রলোক বলছিলেন যে কিছু কিছু মানুষের সাথে হঠাৎই পরিচয় হয়, আর সেই মানুষগুলোকে বড্ড আপন মনে হয়। কিছু কিছু বন্ধু যারা সত্যি ভীষণ আপন হয়, এবং যাদের সাথে যারা ভীষণভাবে বোঝে, বা যাদেরকে আমি ভীষণভাবে বুঝি। তো এই লাস্ট 2 বছরে রঞ্জনাদি আমার কাছে ঠিক ততটাই, মানে খুব অল্প দিনের পরিচয়, কিন্তু উনি আমাকে, রঞ্জনাদির সাথে আমার অনেকটাই আমি শেয়ার করেছি, এবং উনি আমাকে এত বোঝেন। এবং আজকে এই যে ভিডিওটি যাচ্ছে, এই 2 দিনের দেখা হওয়া, মনে হচ্ছে যে বোধহয় আমি আমার মানে নিজের দিদি, মানে হয়তো আমার জানি না কেন জানি বারবার মনে হচ্ছে গত জন্মে আমার নিজের দিদি ছিলেন উনি। আমি হারিয়ে ফেলেছিলাম দুর্ভাগ্যক্রমে, আবার আমি ফিরে পেলাম আমার সৌভাগ্যের জন্য। তো সত্যি পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা। তো চলো, গতকালকের ভিডিওটা দেখার আগে একটু স্টিল ফটো দেখে নিই, যেগুলো আজকে তোলা হয়েছে, আর গতকালকেরও কিছু ফটো আছে। আর সত্যি কথা, অমন একজন মানুষের কাছাকাছি গিয়ে যে কি ভালো লাগছে আমি ভাষায় বোঝাতে পারবো না। তো চলো, যেতে যেতে গতকালকের ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। ওটা 900 বলো কিছু। 900 বললাম। আমি ভীষণ আপ্লুত, মানুষটাকে ছুঁয়ে দেখতে পারবো, এটা আমার কাছে সত্যি একটা স্বপ্ন ছিল। এদের দেখে আমি খুব খুশি। হ্যাঁ, এই যে জুয়েলারি, সত্যি এমন মানুষ পাওয়া যায় না, মানে ভীষণ চলো, এত সুন্দর একটা মুহূর্ত, এত সুন্দর একটি ভিডিও তোমাদের জন্য আমি শেয়ার করলাম। তার জন্য কিন্তু তোমাদের কিছু করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, খুব ভালো লাগবারই কথা, কারণ আমরা যারা ইউটিউব করি আমরা রঞ্জনা সেনগুপ্তকে চিনি, এবং মানুষটা কতখানি মিষ্টি, কতটা ভালো আমরা জানি। তো চলো, আর বিশেষ কথা বলবো না। আর হ্যাঁ, বিয়ে বাড়ির ভিডিওটা এখনো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি খুব শিগগিরই বিয়ে বাড়ির ভিডিও নিয়ে চলে আসছি। প্লিজ প্লিজ আমাকে একটুখানি ক্ষমা করে দিও, আমার ভিডিও দিতে একটু দেরি হচ্ছে। তো আজকে আর বেশি কথা বলছি না। সবাই খুব ভালো থেকো, সকলকে অনেক অনেক ভালোবাসা। আর চলো, আমার চ্যানেলটাকে সবাই মিলে একটু সাপোর্ট করে দাও। লাভ ইউ অল অ্যান্ড গুড নাইট। লাভ ইউ।